অনেকদিন পর এরকমভাবে পা চুবিয়ে সাঁতার কেটে ডুব দিয়ে গোসল করলাম। সারাদিন বাড়িতে এত পরিমাণে কাজ করতে করতে একদমই অবস্থা খারাপ। আর গ্রামের বাড়িতে তো ঝড় তুফান হলে আর কোনো কথাই নেই, এত পরিমাণে কাজ বেড়ে যায়। আসসালামু আলাইকুম। সো হে হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। গত 2-3 দিন প্রত্যেক দিন রাত্রেবেলায় ঝড় হইতেছে আমাদের এইদিকে। আর ঝড় হইলে তো একদম অবস্থা খারাপ হয়ে যায়, যেহেতু আরও শ্বশুরবাড়িতে অনেক পরিমাণে গাছ, আল্লাহর রহমতে মাশাআল্লাহ। তো সেই জন্য ওই গাছের পাতাগুলো একদম ঝরে পড়ে একদম পুরো বাড়ির অবস্থা, ছাদের অবস্থা অবস্থা খারাপ হয়ে আছে। তো সেই জন্য সব কিছু আজকে পরিষ্কার করতে হবে। তো সে সকালবেলা উঠে বাড়ি ঘর সব পরিষ্কার করছি, এখন ছাদ পরিষ্কার করার পালা। তো এই তো দুইজন চলে আসলাম ছাদ পরিষ্কার করার জন্য। আর ছাদের অবস্থা দেখেন, এত পরিমাণে বাজে অবস্থা হয়ে আছে। আর এই যে এগুলা দেখতেছেন, এগুলা হলো বাদাম নাকি আমি জানি না, তারা বলে এটা নাকি বাদাম। দেখেন অনেকটা দেখতে কিন্তু শাপলা মাছের মতো, নদীর শাপলা মাছের মতো। এটা নাকি বাদাম, তারা এটাকে চীনা বাদাম বলে। এটা নাকি তারা খাইতো ছোটোবেলায়, এখনও নাকি খাইতে অনেক বেশি মজা লাগে, আমার হাজব্যান্ড বলতেছিল। কিন্তু আমি খেয়ে দেখার পর আমার কাছে মনে হয়েছে আমি কোনো গাছের বীজ চাবাইতেছি, আমার কাছে এরকম মনে হয়েছে। তো আপনারা কেউ কি এটা চিনেন, কেউ কি খাইছেন নাকি, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই তো কথা বলতে বলতে আমাদের ছাদটা প্রায় পরিষ্কার করা হয়ে গেছে। শুকনা জায়গা যেগুলো ছিল ওইগুলো একদম পরিষ্কার করা হয়ে গেছে। আর এইগুলাতে একটু পানি জমা হয়েছিল, সেই জন্য এখানে ভিজা থাকার কারণে একটু কষ্ট হইতেছিল দুজনেরই পরিষ্কার করতে। এই তো আমি কিন্তু দাঁড়িয়ে নেই, আমিও কিন্তু কাজ করছি। হাত পায়ের অবস্থা অনেক বেশি খারাপ। তো আমার থেকে আমার হাজব্যান্ডে একটু বেশি কাজ করছিল ছাদের, কারণ আমি সারাদিন বাড়ির সবগুলা কাজ করতে করতে আমার অনেক বেশি পরিশ্রম হয়ে যাচ্ছিল, সেই জন্য সে ছাদের কাজটা একটু বাড়িয়ে করে দিতেছিল। এই তো ছাদটা পরিষ্কার করা হয়ে গেছে, অল্প একটু বাকি ছিল, ওইটাও পরিষ্কার করে নেব। আর পরিষ্কার করার পরে এত পরিমাণে ভালো লাগতেছিল, আর চারপাশের এত সবুজ শ্যামল, এত শান্তি বাতাস, কি যে ভালো লাগতেছিল। কাজ করতে করতে একদমই অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আর এদিকে ঝাড়ুটাও পড়ে গেছিলো দুর্ভাগ্যবশত। যাই হোক, এই তো সব কাজ করতে করতে আমাদের একদম হাঁপিয়ে গেছি দুইজনে। যদিও কাজ করতে গিয়ে একটু পরে বিশ্রাম নিতেছিলাম। আমি তার থেকে একটু বেশি বিশ্রাম নিতেছিলাম, কারণ আমি সকাল থেকে প্রচুর পরিমাণে কাজ করছি, তাই একদমই অবস্থা আমার বেশি খারাপ। আর এই যে একটু বাতাস হওয়াতে মনে হয় জীবনটা একটু বাঁচছে, নাহলে একদমই দুজনে দম আটকায় যেত, যে পরিমাণে গরম। এই তো কাজটা শেষ করে চলে আসছি দুইজনে গোসল করতে। আর এটা হলো হাউস বা গরিবের সুইমিং পুল যাই বলেন। এটা বানানো হয়েছিল আমার হাজব্যান্ড যখন ছোট ছিল, তাকে সাঁতার কাটা শেখানোর জন্য। তো এখানে গরম আসলে তারা গোসল করে, যেহেতু ঠান্ডা পানি থাকে মাটির ভিতরে, যেহেতু একটু ঠান্ডা পানি থাকে, গোসল করে একটু শান্তি পাওয়া যায়। তো সেজন্য আজকে আমরাও গোসল করতে নেমে পড়লাম, যেহেতু অনেক কাজ করছি, গরমে একদমই অবস্থা খারাপ। তো এই তো আজকে প্রায় আমি 5 থেকে 6 বছর পরে এইভাবে সাঁতার কেটে এভাবে ডুব দিয়ে আমি গোসল করছি, মানে মন থেকে অনেক বেশি শান্তি লাগতেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।